ওরকম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায়ের অনুসরণী 1.5-5 6 এবং 7 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো 6 নম্বর, জামাল সাহেব তার বাবার সম্পত্তির 7/18 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 5/6 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। তাহলে আমরা দেখো প্রথমে জামাল সাহেবের সম্পত্তিটা আমরা লিখে নেব যে জামাল সাহেবের প্রাপ্ত সম্পত্তি সমান 7/18 অংশ। তাহলে তিনি তার সন্তানকে দিয়েছেন এই অংশেরই 5/6 অংশ। তাহলে এখন জামাল সাহেব তার 3 সন্তানকে দিলেন, বা তিনি তার 3 সন্তানকে দিলেন সমান 7/18 এর 5/6। 7/18 এর 5/6 অংশ। তাহলে আমরা যদি এখানে গুণ করি, দেখো গুণ ভাগ করলে এখানে 7 এবং 5 গুণ হবে, তাহলে এখানে কোনো সংখ্যা কাটে না, তাহলে 7 এবং 5 গুণ করলে হবে 35, এবং 6 এর সাথে 18 গুণ করলে হবে 6 × 10 = 60, 48, 108 অংশ। তাহলে তিনি কিন্তু তার 3 সন্তানকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন, তার মানে তার প্রত্যেক সন্তান পাবে। তাহলে বুঝে, সুতরাং তার প্রত্যেক সন্তান মধ্যে 3 সন্তান পাবে। তাহলে এই অংশের যেহেতু 3 সন্তান 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 35/108/3 অংশ। তাহলে সমান, এখানে ভাগকে আমরা যদি গুণ করে দিই তাহলে হবে 35/108 গুণ 3 আছে উপরে, তাহলে এটা আমাদের নিচে চলে আসবে। ভাগকে গুণ করে দিলে উপরে 1 আর নিচে 3। তাহলে দেখো এখন এখানে যদি আমরা গুণ করি, 35 দ্বারা কোনো সংখ্যাকে কিন্তু কাটা যায় না, এখানে কাটবে না। তাহলে এখানে 35 আর 1 গুণ করলে হবে 35, 3 এর সাথে 108 গুণ করলে হবে 324 অংশ। তাহলে আমাদের কিন্তু প্রশ্নে বলা আছে যে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। তাহলে সুতরাং এটা কিন্তু প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ, অর্থাৎ সব সন্তানই সমানভাবে কিন্তু ভাগ পাবে। তাহলে সুতরাং তার প্রত্যেক সন্তানের অংশ 35/324। তাহলে এটা হচ্ছে 6 নম্বরের উত্তর। এখন 7 নম্বর, দেখো 7 নম্বর বলা আছে দুটি ভগ্নাংশের গুণফল 48.1/8। একটি ভগ্নাংশ 1.13/32 হলে অপর ভগ্নাংশটি কত? দেখো 7 নম্বর, তাহলে দুটি ভগ্নাংশের গুণফল সমান 48/1/8। 1/8। তাহলে আমরা যদি এখানে পূর্ণ ভাঙাই, তাহলে এখানে 48 এবং 8 গুণ করতে হবে, গুণ করে তার সাথে 1 যোগ করতে হবে। দেখো 48 গুণ 8 সমান 384 যোগ 1 তাহলে 385। 385/8, 385/8। তাহলে একটি ভগ্নাংশ, এটা লিখুন যে একটি ভগ্নাংশ এটা হচ্ছে 1/13/32। তাহলে এটা যদি আমরা পূর্ণ ভাঙাই, তাহলে এটা হবে 13, 1 এর সাথে 32 গুণ করতে হবে, করার পরে 13 দ্বারা যোগ করতে হবে। তাহলে 1 এবং 32 গুণ করলে 32, 32 এবং 13 যোগ করলে হবে 45। তাহলে 45/32। তাহলে এখন দেখো এখানে দুইটি ভগ্নাংশের গুণফল হচ্ছে 385/8।
তাহলে এর মধ্যে একটি যদি হয় 45/32, তাহলে অপরটি কত হবে? তাহলে এই জন্য আমরা বুঝি, সুতরাং অপর ভগ্নাংশটি হবে, তাহলে আমাদের এই সংখ্যাটিকে এই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 385/8 এর সাথে ভাগ দিতে হবে 45/32, তাহলে সমান 385/8, এখানে ভাগকে গুণ করে দিলে 32 হবে লব আর 45 হবে হর। ভাগকে গুণ করে দিলে ভগ্নাংশ উল্টে যাবে। তাহলে 8 দ্বারা 32কে ভাগ করলে 4। এখন 385কে 45 দ্বারা ভাগ যায় কিনা দেখো, 385/45, এটা কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে যেহেতু ভাগ যাচ্ছে না, তাহলে আমরা এই দুটি সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি সেটা দেখবো। দেখো, এই দুটি সংখ্যার সর্বশেষ অঙ্ক একক স্থানাঙ্কে 5 আছে, তাহলে 5 দ্বারা এই দুটি সংখ্যা ভাগ করা সম্ভব। দেখো, 385/5, তাহলে হবে 77। 5 দ্বারা ভাগ করলে হবে 77। তাহলে 45কে 5 দ্বারা ভাগ করলে এটা হবে 5 9 45, তাহলে 9 হবে। তাহলে এখন এখানে 4 এবং 77 আমরা গুণ করব। দেখো, 4 গুণ 77 308, তাহলে উপরে হবে 308 আর নিচে শুধু আছে 9, তাহলে 9। তাহলে আমরা এখন এই সংখ্যাটি যদি পূর্ণ ভাঙিয়ে লিখি, তাহলে পূর্ণ ভাঙলে আমাদের এখানে আমরা ভাগ করে নেব। দেখো, আমাদের ভাগ দিতে হবে 9 দ্বারা 308কে, তাহলে 30 এর মধ্যে 9 যাবে 3 বার, তাহলে 27 হবে, বিয়োগ করলে হবে 3 8। এবার 4 9 36, তাহলে 4, তাহলে হবে 36, অবশিষ্ট থাকবে 2। তাহলে এই সংখ্যাটি দাঁড়াবে, দেখো, 34 পূর্ণ 2/9। এটা হবে এই সংখ্যাটির পূর্ণমান। তাহলে এটা হচ্ছে সমান, আমরা লিখবো যে 34 পূর্ণ 2/9, তাহলে এটা হবে অ্যান্সার, অর্থাৎ অপর সংখ্যাটি হবে 34 পূর্ণ 2/9। তাহলে আমরা এখানে অ্যান্সার না লিখে আমরা এভাবে লিখতে পারি যে, সুতরাং অপর সংখ্যাটি 34 পূর্ণ 2/9, তাহলে এটা অ্যান্সার।